হাইসেন্স এসি রুম ঠান্ডা করার সময় কেমন বিদ্যুৎ খরচ করে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে মোটামুটি 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, এবং আমি আমার হাইসেন্স এসিতে অটো মোডে, এই যে দেখতে পাচ্ছেন অটো মোডে 24 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে রেখেছি। সুতরাং এখন আমি আমার ওয়াট মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো আমার এই এসি বর্তমানে কত বিদ্যুৎ খরচ করছে, কত ওয়াট। মোটামুটি এটাই আমরা যারা এসি ইউজার রয়েছি, বিশেষত 1 টন ইনভার্টারের, তাদের জন্য একটা আদর্শ মানদণ্ড হতে পারে যে এসি রুম ঠান্ডা করার সময় কতটুকু বিদ্যুৎ খরচ করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে। আপনারা তো জানেন যে আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার বাসার বিভিন্ন অ্যাপ্লায়েন্সের টিপস, ট্রিক্স, বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন উপায় নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। আজকে ভাবলাম যে আমার বাইরে যেহেতু গরম পড়েছে, আমার হাইসেন্স 1 টন ইনভার্টার এসিটা চলছে, এটা কতটুকু বিদ্যুৎ খরচ করে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এখন রুম ঠান্ডা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই এসি বর্তমানে 750 ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করছে। এসি কিন্তু আমি আসলে তো ঠান্ডা যে বের হচ্ছে বা ফ্যান যে চলতেছে কীভাবে বোঝাবো, দেখেন বাতাসের শব্দ পান কিনা। আমরা যদি এসির রেটিংয়ের দিকে একটু তাকাই তাহলে দেখবেন যে এসির রেটিং লেখা আছে ইনপুট 1070 আর রেটেড পাওয়ার ইনপুট হচ্ছে 1350। আমার এসি কিন্তু বর্তমানে কোনো টার্বো বা সুপার মোডে চলছে না, এটি একদমই অটো মোডে চলছে। ওকে, তার মানে আপনাদের মনে বাসার বিদ্যুতের লোড কত কিলোওয়াট হতে হবে বা মিটার কত কিলোওয়াট হতে হবে এগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারা একটা ধারণা পেলেন যে হাইসেন্সের 1 টন ইনভার্টার এসি রুম ঠান্ডা করার জন্য কতটুকু বিদ্যুৎ খরচ করে। এখন আমি যখন এটা রুমের টেম্পারেচার যখন 24-এ নেমে যাবে, তখন কিন্তু এর পরিমাণ বিদ্যুৎ আর খরচ হবে না, তখন কিন্তু বিদ্যুতের খরচ অনেকটাই কমে আসবে, এবং তখন আপনারা চাইলে ইকোনমি বাটন বা কোয়াইট বাটন এগুলো অন করে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। আচ্ছা, রুমের তাপমাত্রা যেহেতু মোটামুটি নেমে গিয়েছে, এই যে আমি আইফিল দিয়ে দেখতে পাচ্ছি এখন 28 ডিগ্রি। আমি একটা এক্সপেরিমেন্ট করি, একটু 28 ডিগ্রিতে রুমের তাপমাত্রা সেট করে দেখি তো বিদ্যুৎ খরচে কী পরিবর্তন হয়। যদিও এসিতে আপনি যাই পরিবর্তন করবেন না কেন, সেটা কিন্তু বিদ্যুৎ খরচ হিসাবে দেখা দিতে কিছুটা সময় লাগবে, কারণ কম্প্রেসর তো আর একটা যাকে বলে পাওয়ার বাটনের মতো না যে টিপলাম, অন করলাম বা অফ করলাম সাথে সাথে হলো, এরকম না। কিন্তু এটি কার্যক্রম শুরু করতে যেমন কিছুটা সময় নেয়, আবার বন্ধ করতেও কিছুটা সময় নেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বিদ্যুৎ খরচে তেমন কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু কমছে। আচ্ছা, তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা যেটা আপনি সেট করেছেন সেটাতে নেমে গেলে এসি কত বিদ্যুৎ খরচ করে, হাইসেন্সের এই 1 টন ইনভার্টার এসি, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের বাসার 1 টন ইনভার্টার এসি রুম ঠান্ডা করাকালীন সময়ে কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। এরপর এরকম কোন মোমেন্টের বিদ্যুৎ খরচ নিয়ে আপনারা জানতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ।